গুড মর্নিং বন্ধুরা, নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে হাজির আজকে। হ্যাঁ বন্ধুরা, কালকে আমি ভিডিও তোমাদেরকে দেইনি, এই পরশুকার ভিডিওটা কালকে ছেড়েছি আর এখন আবার ভিডিও দেব মানে ভাবছি আর কি, তাই মোবাইলটা অন করে নিলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো মিঠু ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো সেটাই বন্ধুরা, কালকের ভিডিও তো দিয়েছি, কালকে যা ভিডিও করেছিলাম সেগুলো দিয়েছিলাম। তো সেটা আজকে মনটা একদম বেশি ভালো না, চুপচাপ এখানে বসে আছি, দেখো উপরে ফ্যান চালিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে কি বন্ধুরা জানো, কালকে দুদিন ধরে আমাদের বাড়িতে এই ঘটনাটা হওয়ার পর থেকে দুদিন ধরে আমাদের কারোরই ঘুম হচ্ছে না ভালো মতন। আমার তো রাত্রেবেলা একদমই ঘুম হচ্ছে না, সারা রাত ধরে আমি যেরকম মানে সজাগ হয়ে থাকি, ঘুম ভালোভাবে লাগে না আর কি। আর তোমাদের দাদা ভাইও মানে এরকম ফাঁকা ফাঁকা ঘুম হচ্ছে, আর ছেলেও বলছে মা আমার ঘুমটা ভালো করা হয় না। তো সেটি ওরা তো কাজে সবাই বেরিয়ে গিয়েছে, আমি বাড়িতে একা এখন। তো এখন একা বলতে আমাদের পাশের বাড়ি দিদিরা আসছিল, এসে অনেকক্ষণ গল্প টল্প করে আমার সাথে ওরা গিয়েছে, নিজের যা যার বাড়িতে চলে গিয়েছে। আর আমি সকালে আজকে ব্রেকফাস্ট বলতে একটু সিম্পল করে করেছি। এই যে ব্রেকফাস্ট এখানে বসে বসে করে নিলাম, করে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তখন আমার চোখগুলো পর লাল লাল হয়ে রয়েছে। এখানে ঘুমিয়েছিলাম ছেলের বিছনাতে, মানে ঘুম তো লাগেই না। তো ভাবলাম কি জানি যদি ঘুমটা আসে, রাতে তো ঘুম তেমন হয় না, তো এখন যদি ঘুমায় একটু ঘুমটা লাগে। তো সেটাই, ঘুম তো হয়ই নেই, এমনি ঘুমিয়েছিলাম, টাইমটা আমার লস হলো এমনি। আর এদিকে এই যে দেখো বাটিতে আজকে আমি ব্রেকফাস্টে চিরা আরও দুধ খেয়েছি, ছেলেকেও ব্রেকফাস্টে দিয়েছি আজকে ব্রেড আরও দুধ। ও খেয়ে চলে গিয়েছে। আর তোমাদের দাদাভাই সকালবেলা ঘুমের থেকে উঠেই নিজেই প্রেশার কুকারে ভাত বানিয়েছে, আর কালকে রাতে তরকারি ছিল, খেয়ে চলে গিয়েছে। আর এখন আমার করতে হবে কাজ রান্না বাড়া। তো চলো সঙ্গে থাকো, আশা করি তোমাদের আমার আজকে সারাদিনের কাজ খুব 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 ভালো লাগবে। তো চলো, আর অনেকক্ষণ বসে বসে টাইমটা এইভাবে পাস করে নিলাম। আর এখন বেলা অনেকটাই দেরি হয়ে গিয়েছে, এখনও প্রায় 11:30 বেজে পারই হয়ে গিয়েছে, রান্নাও করতে হবে। তো চলো সঙ্গে থাকো, যাই চলো রান্নাঘরে। চলো, এত গরম না, চুলটা এইভাবে বেঁধে নিয়েছি, বেঁধে এখন চলো রান্না করতে হবে। যাই গিয়ে রান্না বসাই। তো ফ্যানের সুইচটা অফ করে নিই, চলো। আর এদিকে দেখো ভীষণ রৌদ্র, দেখো কি রৌদ্র চলে এসেছে। তো চলো কিচেনে যাই, কিচেনে গিয়ে এদিকে বাসন টাসন ধুয়ে রেখেছিলাম, এবার কিচ্ছুই গুছানো হয়নি, এভাবে রেখে দিয়েছি। এখন এগুলা গুছিয়ে নেব আর রান্না বসিয়ে দেব। চালটা ভিজিয়ে নিলাম, চালটা ফার্স্ট টাইম ভিজুক অল্প দেরি। আর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো একটা আর মুসুর ডাল দিয়ে টমেটো দিয়ে আজকে রান্না করে নেব। আর কি রান্না করি, সবজি দেখতে হবে, ফ্রিজে টুকরে তো বের করে নিয়েছি কি আছে সবজি। ডালটা এদিকে সিটি ফালিয়ে নামিয়ে দিলাম, প্রেসার কুকারটা ঠান্ডা হোক, তারপরে আমি এটাকে সম্বার দিয়ে দিব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাবছি এখন আমি এসে রান্না করব। এদিকে অন্ধকার দেখা যাচ্ছে, চাল কুমড়ার পুর বানাবো সর্ষা দিয়ে, তাই লবণ দিয়ে একটু মেখে রেখে দিয়েছি। তারপরে এগুলো আমাদের এগুলো সর্ষা ঢুকিয়ে আমি পুর বানিয়ে নেব। চাল কুমড়াটা আমি এইভাবে সর্ষা দিয়ে একটু একটু করে ভিতরে ঢুকিয়ে এভাবে করে ঢুকিয়ে নিয়েছি পুরগুলা, এইভাবে একটু একটু করে, এই যে। তারপরে এখন আমি
লবণটা আগেই মেখে রেখেছিলাম চাল কুমড়ার মধ্যে। আর এখন তেল দিয়ে উপরে এটাকে আমি একটু হালকা করে ভেজে তারপরে ঢেকে দেব। চলো বন্ধুরা, তবে তেলটাও গরম হয়ে গিয়েছে, তো এগুলো আমি একটা একটা করে ছেড়ে দিই। তারপরে আমি ঢাকা দিয়ে দেব। এখানে একটু সামান্য একটু জল দিয়ে দিব, জল দিয়ে তাতে দিয়ে ঢাকা দিয়ে দেব। তো আমি একটু হালকা জল দিয়ে দিয়েছি এপিট উপিট করে ভাজাটাকে। আর উপরে লাইটটা কী যেন হয়েছে, নষ্ট হয়ে গেছে নাকি, জলে না। দাদাভাইকে কাকা বললাম ঠিক করতে, করলো না। এখন না এখানে রান্না করতে আমার অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে। তো চলো, জল দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দিই, স্টিম কমিয়ে দিই। এভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আমার হয়ে গেল ভাপাটা, একদম শুকনা করেছি। আমি একটু ঝোল দেবো ভাবছিলাম, কিন্তু না, গ্যাসটা অফ করতে করতে দেখি একদমটা শুকিয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, ভাপা একটু শুকনা খেতেও খারাপ লাগে না, ভালোই লাগে। তো এইভাবে রান্না করে তোমরা দেখবা কীরকম লাগে। হয়ে গিয়েছে আমার ভাপা কমপ্লিট, চাল কুমড়োর ভাপা। আর এদিকে বসিয়ে দিয়েছি ডালের জন্য জল। এই যে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, ডালটা এখন সম্বাদ দিয়ে নেব। তারপর বানিয়ে নেব ভাবছি একটু শুকনা মাছ। এখানে পেঁয়াজ ধুয়ে মানে জলে একটু ভিজে রেখেছি, ভালো করে ধুয়ে নেব। এখানে অনেক দিন হয়ে গিয়েছে আমার শুটকি মাছ খাই না, তাই নিয়ে এসলো তোমার দাদা ভাই শীতল শুটকি। তো ভিজে রেখেছি, চাটনি বানিয়ে নেব। তো এদিকে একদম মিহি করে পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে লঙ্কাটা দিয়ে দিব। এই লঙ্কাটা আমাদের এখানে ভীষণ ঝাল। আর এই যে শুকনা মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি শীতল। আর তেলে টমেটো দিয়ে দিয়েছি একটু, টমেটো ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে আমার শুকনো মাছের চাটনি বানানো কমপ্লিট। একদম লাল করে ঝাল করে বানিয়েছি, অনেক দিন হয়েছে আজকে চাটনি খাওয়াই হয় না আমাদের। আজকে ভাবলাম না, ঝাল করে বানিয়ে নিই। আর এখানে একটু রেখে দিয়েছি, যে পাশের বাড়ি দিদিদের বাড়িতে দিয়ে দিব। দিদিদের বাটিটা আমাদেরকে কি তরকারি না কি দিয়েছিল ঠিক মনে পড়ছে না, কিন্তু বাটিটা রয়ে গিয়েছে অনেক দিন ধরে। তো ভাবছি চাটনি যখন বানিয়েছি একটু আমাদের জন্য রেখে দিয়ে দিদিদের বাড়িতে একটু দিয়ে দিই। তো গ্যাস ট্যাস পরিষ্কার করে নেব, এদিকে বাসন সব রয়েছে। তো চলো বন্ধুরা, সব কিছুগুলো করে আবারও আসছি তোমাদের পাশে। তো চলো বন্ধুরা, রাত্রেবেলা এখন বাজে 8টা। তো সেই রোজের মতনই ছেলে চলে আসবে আর ছেলে আর আসছে না। তাই আমি এদিকে চা বানিয়ে নিয়েছি, দেখো চা। আর তার সাথে বানিয়ে নিয়েছি আমি এভাবে রুটি, মানে পেঁয়াজ দিয়েছি, আর তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা, আর পিস পিস করে নিয়েছি আর কি, এভাবে খাবো করে। বিকালের মানে খাওয়ার তেমন কিছু ঘরে ছিলও না, তো সেটাই আমি আজকে বানিয়ে নিয়েছি। তোমাদেরকে বললাম আমি পেঁয়াজ দিয়েছি কয়েকটা, আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর আটা দিয়ে এভাবে আমি রুটিটা বানিয়ে নিয়েছি আর কি, গোলা রুটি। আর তার সাথে চা। চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই। আর রান্নাবাড়া করতে হবে বলতে কি, যা যা রান্না করেছিলাম সবটাই রয়ে গিয়েছে আর কি। যা যা বলতে কি তোমাদেরকে দেখিয়েছি, নতুন করে বলার কিছু নেই।
আর এখন আমাদের বাড়িতে আসতেছে আমাদের দিদির ছেলে, তোমরা আগের ভিডিওতে ওকে দেখেছো। তো কালকে ওর আবার 3rd গ্রেডের পরীক্ষা আর কি, 3rd গ্রেড না 4th গ্রেডের পরীক্ষা। তো সেটা আমাদের এখানে ওর মানে সেন্টারটা আমাদের এখানে পড়েছে গোলাঘাটে। তো সেই জন্য ও আসবে, ও আসতে দেরি আছে, ও আসবে রাত্রে 9:30 ট্রেনে। তো তখন আর কি রান্নাবাড়া করে নেব। রান্নাবাড়া বলতে ভাবছি আলু ভাজা করে নেব আর ভাত, আর সকালে সব বানানো রয়ে গিয়েছে, দুপুরে যা যা বানিয়েছিলাম। তো দেখতে থাকো, আশা করি তোমাদের আমার আজকে রাত্রের ভিডিওটা খুব ভালো লাগবে দেখে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের পাশে। গরম গরম চাটা না খেলে ভালো লাগে না, তো সেটাই চলো। তো বন্ধুরা, এই যে রাত্রে রান্না করতে চলে আসলাম, তোমাদেরকে বললামই আমার দিদির ছেলে চলে আসছে, ট্রেন চলে আসছে আর কি, আর 10-15 মিনিটের মধ্যে পেয়ে যাবো। আর লাইট নেই, তার জন্য একদম অন্ধকার দেখাচ্ছে। যাই হোক ফ্লাশটা দিয়ে দিলাম। আর এই যে দেখো এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে বললামই যে দুপুরবেলা যা যা রান্না করেছি সব রয়ে গিয়েছে, যেখানে সব রান্না রয়ে গিয়েছে, খালি এখন ভাজাটা আর ভাতটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তো এদিকে ভাতটা নামিয়ে দিয়েছি, আর এদিকে আমার আলু ভাজাও হয়ে গিয়েছে। একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি আর কি, মচমচা করে। আর একটু লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব। স্টিমটা একটু কম করে ঢেকে দিচ্ছি আর কি। তো বন্ধুরা, রোজের মতন আজকাল ভিডিওটা বেশি বাড়াবো না। দেখো আমি যার জন্য আমি রাত্রে একদম রান্নাটা পছন্দ করি না। দুপুরবেলা যতটুকু পাই রান্না করি, রাত্রেবেলা কখনো ওই যে ভাজি টাজি কিছু করতে হয় আর কি, ভাজি সিদ্ধ বা কিছু একটা করে নিই আর কি। তো সেটাই ওদিকে বসিয়ে দিয়েছি, ভাজাটা হয়ে গিয়েছে প্রায়, এখন নামিয়ে দেব। আর ভিডিওটা আজকের মতন এখানেই রাখলাম। তো কালকে আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের পাশে চলে আসব। তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যত পারো শেয়ার করে দিও। তো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে। তো বাই বাই, গুড নাইট।